হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক সিজন টাইম এক্সিলেন্ট চ্যানেল। তো গাইস, আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটা বোট রয়েছে, মানে একটা নৌকা রয়েছে। আর এই নৌকা সাধারণত কীভাবে চলে, পিছে মোটর লাগানো থাকে অথবা ইঞ্জিন লাগানো থাকে, সেই মোটরের ভিতরে থাকে পাখা। আর এই পাখা যে সময় ঘুরে তখন কিন্তু নৌকা সামনের দিকে যায়, অথবা অনেক নৌকার ভিতরে পাল থাকে, অনেক নৌকা বৈঠা থাকে, বৈঠা দিয়ে সময় নৌকার ভিতরে এভাবে টানে সামনের দিকে যায়। কিন্তু আজকে আমি এই নৌকাকে চালিয়ে দেখাবো কোনো রকম কোনো ইঞ্জিন বৈঠা অথবা কোনো কিচ্ছু ছাড়া। মানে একটা জিনিস শুধু দরকার এই নৌকাকে চালানোর জন্য, তাও কেউ বুঝতেই পারবে না যে ওই জিনিসটা দিয়ে নৌকা চলছে। মানে কোনো কিছুই লাগবে না নৌকাকে চালানোর জন্য। তো দেখা যাক এই নৌকাকে আমরা কীভাবে চালাবো ইঞ্জিন ছাড়া। তো গাইস, আমার কাছে একটা বড় মাপের নৌকা রয়েছে, আর আমি এখন এই নৌকাকে ব্যবহার করবো না। আমি এখন এরকম করে ছোট্ট একটা নৌকা বানাবো, মানে এক থেকে ছোটো সাইজ একটা নৌকা বানাবো। তার জন্য দেখতে পাচ্ছেন যে আমি একটা কাগজ নিয়েছি। এখন আমি এই কাগজটাকে নৌকা আকারে শেপ দেবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন তৈরি হয়ে গেল সুন্দর একটি ছোটো সাইজের একটি নৌকা। এখন এই নৌকাকে চালানোর জন্য আমাদের যে জিনিসটা মেনলি যে জিনিসটা লাগবে সেটা হলো একটা কলম। তো গাইস, আমি এখন এই কলমের ভেতরে যে শীষ রয়েছে, মানে যেটার ভেতর কালি থাকে, তো সেটা এখন বের করে নিব। আর এর ভেতরে থাকা যে পিন সেটাকে আর কি খুলে নেব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই শীষটা রয়েছে যেটার ভিতরে কালি থাকে। আর এখন হবে আসল ম্যাজিক, এখন হবে আসল খেলা। তো এখন এর ভেতরে যে কালি রয়েছে সেটা আর কি আমি এই কলমের যে এই নৌকার যে পিছে আছে তো এখানে লাগিয়ে নেব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে কলমের কালি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে যদি পানির ভিতরে ছাড়ি তাহলে দেখবেন কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পানির ভেতর কিন্তু সামনের দিকে এগোচ্ছে, মানে কোনো রকম ইঞ্জিন ছাড়া, মানে কিছু ছাড়াই সামনে এগোচ্ছে। মানে একটা শুধু দরকার হলো কলমের কালি যদি পিছনের সাইডে দিই, কলমের কালি পানির সাথে মিশে না আর কি। তার জন্য পানি থেকে দূরে যেতে চায়, তার জন্য আর কি এরকম ঘটছে। আসলে এখানে নিউটনের যে তৃতীয় সূত্র রয়েছে সেটা এখানে ঘটছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে। তো গাইস, এবার আমি অনেকটা বেশি পরিমাণ কালি নিয়েছি। এবার দেখা যাক কি হয়। এবার মনে হচ্ছে অনেক স্পিডে আর কি এটা যাবে সামনের দিকে। তো দেখতে থাকি। তো এখন হলো আগে যাতে আরও ধীর হয়ে গেছে, ধীর গতি হয়ে গেছে। এখন আস্তে 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 সামনের দিকে এগোচ্ছে। আমার মনে হয় যে উপরে যে কালিগুলো ভাসতেছে এর জন্য বাধাগ্রস্ত হইতেছে, তার জন্য সামনে এগোতে পারছেন আর কি। আসলে আপনারা এভাবে ঘরে বসে কোনো ইঞ্জিন ছাড়া, কোনো কিছু ছাড়া আর কি এভাবে নৌকা তৈরি করতে পারেন এবং সবাইকে চমকে দিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।